ইউরোপে আসা স্বপ্ন অনেকের, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি সেই স্বপ্ন আগের মতোই কি সুন্দর? পর্তুগালে আসার আগে কি কি জানা জরুরি? কত টাকা খরচ করে আসলে আদৌ ভবিষ্যৎ গড়া সম্ভব? কাজ, বাসা, কাগজপত্র আর বাস্তব জীবনের চাপ সব কিছু মিলিয়ে আজকের ভিডিও শেয়ার করব ইউরোপের বর্তমান বাস্তবতা। যারা নতুন আসতে চান কিংবা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিও হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, অনেক ভাই আমার কাছে জানতে চাইছে যে ভাই এখন তো পর্তুগালে আইন 10 বছর হয়ে গেছে, তো আমরা এখন পর্তুগালে আসাটা কি ঠিক হইব নাকি, এই বিষয়টা আর কি। তো ভাই আগে যারা আসছেন পর্তুগালে 25 লাখ 26 লাখ বা অনেক টাকা দেয় আসছেন, আবার তাদের তো স্বপ্ন শেষ। আবার 16-17 লাখ টাকা দিয়ে আইলে ঠিক আছে, তো ভাই এত টাকা দিয়ে আইসা পর্তুগালে আইসা কোনো লাভ নাই আমার মতে। পর্তুগালের থেকে যদি মানুষ যে মিডিল ইস্টের অন্য কান্ট্রিতে যায় না, তাও ভালো হইব। কাতার, কুয়েত গেলেও ভালো হইব আমি মনে করি। বর্তমানে যে পরিস্থিতি, যদি টাকা কামানোর ইচ্ছা থাকে যে আমি লাইফে অনেক টাকা কামামু বা লাইফে অনেক কিছু করুম, তাইলে ভাই পর্তুগালে এর না ভাই ভুলেও। পর্তুগালে কিন্তু আপনি টাকা কামাইতে পারবেন না। যাও একটা ডকুমেন্টের ছিল, সেইটাও শেষ। তো অনেক মানুষ বলতে পারে ভাই আপনি কি করেন পর্তুগালে? ভাই আমার তো সময় নষ্ট হয়েই গেছে। আমি তো বলছি গত 2 ভিডিওতে, প্রায় আমার 6 মাস বাকি ছিল। আমার যদি এখন সম্ভব হইতো, এখন তো হয়ে গেছে এই দেশের কার্ড। যদি না হইতো বা আমি যদি নতুন আসতাম পর্তুগালের থেকে, এই বাংলাদেশ থেকে, তাহলে আমি কখনোই এই ইউরোপে পর্তুগাল আসতাম না। তো আমি সেই সাথে সাথে ফ্রান্স যেতাম গা, নয়তো ইটালি যেতাম গা, নয়তো স্পেন যেতাম গা। আর যারা আসতেছেন নতুন, তারা ভাই অবশ্যই স্পেন আসার চেষ্টা করবেন, নয়তো ফার্স্ট অফ অল স্পেন, তারপর হইতেছে আপনার ইটালি আছে, ফ্রান্স আছে। হয়তো বা একটু সময় নিব কাগজ হইতে, ভাই হয়ে যাইব ইনশাআল্লাহ, বুঝছেন না? তো একটা জিনিস ভুল কখনোই করবেন না, যে এক দেশে আইসা ফিঙ্গার দিয়া আরেক দেশে যাইবেন না। তাইলে ইউরোপে ওই যে সেনজেনের সিস যেটাকে বলে, সিসি ধরে ফেলাইব, পরে আপনার সমস্যা করব, পরে কার্ড দিব না। কার্ড দিব হয়তো বা অনেক সময় নিব। তো এই ভুলগুলো করবেন না। আর ইউরোপে আসার পরে কখনো ওই মানুষের পাল্লায় পইরা ই করবেন না, এই 2 নাম্বারই কাম করবেন না। যেমন অনেকে অনেক কিছু করে, এই ইউরোপে আসার পরে তাদের লাইফটা ধ্বংস হয়ে যায় ভাই। তো যেগুলো লিগেল, যেটা দিয়ে আপনার ট্যাক্স যাইব, এই সরকারের কাছে ট্যাক্স যাইব, সরকারে আপনার থেকে প্রফিটও লইব, এইসব কাম করবেন। তাইলে হয়তো বা ইনশাল্লাহ একদিন আপনার কাগজ হয়ে যাইব, বুঝছেন? আপনি যতটুকু পারেন সৎ থাকার চেষ্টা করবেন, কখনো অসৎ কাজ করবেন না। অসৎ কাজ করলে ইউরোপে এক সময় আপনি ধরা খাইবেন। তো পর্তুগালে এখন এত টাকা দাইছে কোনো লাভ নাই। লাভ একটাই, যে আপনি যদি D1 ভিসায় আসলে ওই রেসিডেন্স কার্ডটা পাইবেন। কিন্তু এই রেসিডেন্স কার্ডটা কিন্তু অন্য দেশে পাইতে ভাই একদম মানে অবস্থা কাহিল হয়ে যায়। রেসিডেন্স কার্ডটা কিন্তু অনেক মূল্য। রেসিডেন্স কার্ড কিন্তু এত সহজে সব কিছু সহজে পাওয়া যায় না, ঠিক আছে? রেসিডেন্স কার্ড যে কী জিনিস, যার নাই হে বুঝে ভালো মতো কইরা। তো যার যেটা আছে এটা নিয়ে হেভি থাকা, ওই পাসপোর্ট কবে হইব না হইব ওই রিলে আর চিন্তা ভাবনা নাই, যে পাসপোর্ট হইলে হোক না হইলে নাই, বা রেসিডেন্স কার্ড আছে, রেসিডেন্স কার্ড দিলেই থাকেন। আর যদি পাসপোর্ট তো হইব এক সময় হইব, হয়তো বা 10 বছর 15 বছর পর হইব, কিন্তু এর আগে তো একটা পার্মানেন্ট রেসিডেন্স যেটা আছে ওইটা নিয়েই খুশি থাকতে হইব। ওইটা নিয়েই আমরা এক দেশে চলে যাবো, হয়তো বা পর্তুগালে আর ভালোবাসা দিব না। ওরে লাল লাইট পড়ে গেছে। আর সবচেয়ে বড় জিনিস হইতেছে আপনার
ইউরোপে আসার আগে একটু হাতের কাজ জানিয়ে আসবেন, যে কোনো একটা টেকনিক্যাল কাজ শিখে আসলে তাইলে ইউরোপে আইসা ভালো কিছু করা সম্ভব। আমার মতন ভুল করেন না, দেশে থাকতে খালি টই টই করে ঘুরছি, কোনো কাজকাম করি নাই। তো এখন আইয়া এই ফুড ডেলিভারি করি, কারণ আমি তো কোনো কাজ জানি না। আসল কথা হইতেছে ভাই, যে কিছু করে না তাই সে সবচেয়ে বড় জিনিসটাই করে, এটাও আমি বিশ্বাস করি। তো এই তো অবস্থা। আপনারা আসবেন, এতটি টাকা দিয়ে আসবেন, আর চিন্তা ভাবনা করে আসবেন যে এত টাকা দিয়ে আসছেন, আইসে তো অন্য কান্ট্রিতে যেমন ফ্রান্সে ইতালিতে আসলে আপনার খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন, বেশি টাকা ইনকাম করলে তাড়াতাড়ি আপনার ঋণ শুধাইতে পারবেন। কিন্তু পর্তুগালে ভাই না, পর্তুগালে পারবেন না ভাই। যেই ঋণ এই ঋণ তো আপনার যদি 20 বছর থাকেন 20 বছরই থাকবো, বুঝছেন? এই হলো অবস্থা। পর্তুগালে টাকা নাই ভাই, খুবই কম, খুবই কম। তারপরও একটু বাড়ছে। আমি যে সময় আসছিলাম সেই সময় তারও কম আসলো ভাই, 700 টাকা বেতন আসলো। এখন তো ওই বাড়তে বাড়তে 900 টাকা হয়েছে। 900 টাকা দিয়া আপনার 500-600 টাকা থাকে অনেকের থাকে, এইও থাকে না। তো আসলে আবার আরেকটা জিনিস ভালো হয়েছে কি জানেন, যে ভালো না খারাপ কি কম এটা, আমি যে সময় আসছিলাম সেই সময় বাংলাদেশের টাকার রেট ছিল হইতেছে আপনার 93 টাকা এক ইউরোতে। ওরে জামু এক সাইড দিয়া তো একটা কল দিল। তো এখন আপনার 144 টাকা এক ইউরোতে, তো এখন কিন্তু অনেক বেশি। তো 700 টাকায় আপনার 700 সামথিং টাকায় আপনার 1 লাখ টাকা হয়ে যায়, বুঝছেন? 1 লাখ টাকা কামানো কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু এইটা বিষয় না, বিষয় হইতেছে বাংলাদেশে কিন্তু সব কিছুর দামও বেড়ে গেছে। এক সময় সেই সময় সব কিছুর দামও কম আসলো, আর এখন সব কিছুর দামও বেড়ে গেছে। ওই কথা কয়ে লাভ নাই। এখন আছে লোকা বিপদে। এখন হইতেছে মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা কামাইলে তাইলে ঠিক আছে, এর কমে কামাইলে ভাই দাঁড়ান খাবারটা লুয়ে লুই। কত সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কত সুন্দর ফুল দেখছেন? উফ, এটা একটা জঙ্গলের ভিতরে একটা রেস্টুরেন্ট। জঙ্গল না, পিছনে জঙ্গল আর কি, ফুল টুল লাগাইছে এই জায়গা থেকে। দেখেন কত সুন্দর লাগে, আপনাদের দেখাই, দেখছেন? তো যাই, বেশি দেরি করলে চাকরি থাকবো না। এই যে ফুল দেখেন কত সুন্দর না জায়গাটা, ফুলগুলো ফুটছে কি দেখছেন? মাশাল্লাহ। এই ফুলগুলা বাংলাদেশে নিয়ে লাগাইলে কিন্তু সেই লাগবে। একটা রেস্টুরেন্টের সামনে যদি এরকম ফুল লাগানো যায়, এটি একদম অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই জায়গার নাম হইতেছে ডোকাস মানে নৌকা। এর আগেও আপনাদের নিয়ে আসছিলাম এই জায়গাটায়। এই ডোকাসে অনেক নৌকা, প্রচুর পরিমাণে নৌকা দেখেন। এই যে সামনে এই যে একটা কাগজের নৌকা বানাইতে হয়ে দিয়েছে, কাগজের না অবশ্য, সিমেন্ট দিয়ে বানাইছি। এই যে দেখেন মাছ ধরার নৌকা, ফেরার নৌকা, সব একসাথে এখানে। আকাশে একটা বিমানও যাইতেছে, দেখা যায়। ওকে, আমরা খাবার পিক আপ করি। এটার ভিতরে আবার হেলমেট খোলানো লাগে, সমস্যা। ওকে, এখন আমরা চলে যাই।
আর পর্তুগাল বা ইউরোপে বিভিন্ন দেশে আসার আগে একটা জিনিস কি, ড্রাইভিংটা শিখে আসবেন। আর অন্য অন্য যে কাজগুলো আছে টেকনিক্যাল অনেক কিছুই হইতে পারে, আপনারা যেটা ভালো মনে করেন শিখে আসবেন। কারণ ভাই ভেরি হার্ড, পর্তুগালের লাইফ অনেক হার্ড, অনেক, যেতটুকু আপনারা চিন্তা করতেছেন তার থেকে অনেক বেশি। যারা কষ্ট করতে পারে তাদের জন্য কিছুই নেই এগুলা। অনেকে আছে বেশি কষ্ট সহ্য করতে পারে না। অনেকে এই প্রবাসের মাটিতে ইদানিং শুনতেছে অনেক মানুষ স্টক করতেছে, আবার বিভিন্ন ইদিয়া তারা দুনিয়া ছেড়ে চলে দিতেছে, বুঝছেন না, নিজের জীবন দিয়া দিতেছে। তো যাদের মাইন্ড স্ট্রং না তারা এই সময়ে এই পর্তুগালে আসাটা ঠিক হইব না। একান্ত ইচ্ছে হয়ে থাকে যে না যাই হোক ইউরোপে যামই, তাইলে আপনি মানসিকভাবে আগে প্রস্তুতি নেন যে অনেক কষ্ট করতে হইব, আর অনেক হার্ড লাইফ লিভ করতে হইব, যেটার জন্য আপনি প্রস্তুত না। বেনারদর বাড়ি কই? 34 এইটি বেনারদর বাড়ি। তাও দিয়ালা এটা কোনো কথা? কিছুই দেখা যায় না। Obrigado.